তো আজকে একজনের ভ্যাকসিন আছে, তো অবস্থাটা দেখো একবার, জাস্ট এখন থেকে চোখ মুখ কিছু হবে না, খালি পিঁপড়ার মতো একটু ফুটফুস করে কামড়ে দেবে। না, এটা তুমি নাও, এটা তোমার ভ্যাকসিনের বুক, এর মধ্যে তুমি কী কী ভ্যাকসিন নিয়েছো সমস্ত কিছু লেখা রয়েছে, আর কোনগুলো এখনো বাকি রয়েছে সেটাও লেখা রয়েছে, বুঝেছো? না, এটা তোমারই। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই ভ্যাকসিন দাদুটাকে, অ্যাকচুয়ালি যেই কাকু কিট্টিকে ভ্যাকসিন দিতে আসে তাকে কিট্টি ভ্যাকসিন দাদু বলে ডাকে। দাদুকে ভ্যাকসিন দিবি? কাকু আপনাকে আমাকে ভ্যাকসিন দেবে? চল চল, তুমি এত বড় হয়ে গেলে আমাকে ইনজেকশন দেবে? কই রে শোনাই, মা এখানে ঢুকে বসে রয়েছে। চলো চলো চলো, দাদু আবার অন্য জায়গায় ভ্যাকসিন দিতে যাবে, মা চলো। আমি নেব না। চলো, কিচ্ছু হবে না, কুটুস করে খালি একটু লাগবে, কিচ্ছু হবে না। তাহলে বিকালবেলা পার্কে নিয়ে যাবো, ঘুরতে নিয়ে যাবো। এসো, চলো চলো চলো, পাপার কোলে বসে ভ্যাকসিন দিয়ে নেবে আজকে। হ্যাঁ, ডিসেম্বরে আছে একটা। তারপরে 5 বছর আচ্ছা পরে আবার 2025 সালে। আচ্ছা, ওরম ভাবে নিলে হবে না, তোমার কোলে নিয়ে নাও পুরো। নেমে যাচ্ছে তো। হ্যাঁ, কেমন ভাবে দেখছে দেখো। এই কালকে যে ওই যে চুচুর ডগিটা যে ভ্যাকসিন নিল, ডগিটা কি কাঁদলো? বল, ও কাঁদবে না, তো স্ট্রঙ্গার। শর্টস এনেছে তো দাদু, ডেয়ারি মিল্কের শর্টসটা আমাকে দিয়েছে। আচ্ছা, তুমি জানিস কত বেতু হবে, শরীর খারাপ হবে, জ্বর আসবে, এইটা যদি নিনিস এখন ওইটার হবে না, ব্যাস তুই ভালো থাকবি। তুমি পাপার ওই দিকে তাকিয়ে থাকবে, তাকাও। এইটা যদি নিনিস, পাপার ওই দিকে তাকিয়ে থাকবে, ওই ঠাকুরকে দেখো তুমি, ওই যে ওইখানে ইয়ে রয়েছে, তুই হনুমান চালিসা হনুমান চালিসা পড়বে, দেখবে বজরংবলী তোমাকে শক্তি দিয়ে দিয়েছে কত। আচ্ছা, মাটা টিপে ধরবে সম্পদ। হ্যাঁ, কোন পায়ে দেবে? এই পাটে দেবে। হ্যাঁ, জোরে ধরবে। হ্যাঁ, কিছু করবে না, কিছু নাই, কোনো ব্যাপার না, হয়ে গেছে। 1 2 3। লাল পিঁপড়েটা এত বড় পিঁপড়ে, পিঁপড়েটাকে একবার দিয়ে না না, পিঁপড়েটাকে একবার হ্যাঁ, এই পিঁপড়াটাকে আবার দিয়ে দেবো। ফুল ভরা আছে পিঁপড়েটা, ওই দিকে ওই না, এবার ছোট কোপটা দিয়ে দেবে, এখনই ব্যথা কমে যাবে, কিচ্ছু হবে না। পিঁপড়েটাকে ইনজেকশন দিয়ে আপনাকে দিয়ে অল্প দিয়ে এটা রাখতে হবে। হয়ে গেল তো, একটুখানি লাগলো। আমার সোনা তো, তুমি কত স্ট্রং হলো। এই তো হয়ে গেছে, ব্যাস। চলো নামো, নেমে পড়ো, নেমে পড়ো। নাও মা, আমার মা যে দিয়েছে না, আমার সোনা কান্দে না, আমার কান্দে। এই তো হয়ে গেছে, আর কিছু না, আর কিছু না। নিশ্চয়ই তোমরা ভাবছো আমাদের কিট্টি তো বড় হয়ে গেছে, কিন্তু এখনো ঘরে কেন ভ্যাকসিন দিচ্ছি? ভ্যাকসিন সেন্টারে নিয়ে গিয়েই তো ভ্যাকসিন দিতে পারতাম, এক্সট্রা কেন টাকা খরচা করছি? তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, কিট্টি হচ্ছে লকডাউনে হয়েছিল, পুরো 2020 এপ্রিল মাসে হয়েছিল। তো ওটা ছিল লকডাউনের প্রথম ফেজ। তো আমরা ফার্স্ট ভ্যাকসিনটাই যেটা নার্সিংহোম থেকে দিয়েছিল সেটা নিয়েছিলাম, আর তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে লায়ন্স ক্লাবে, ওই 1.5 মাসের মাথায় যে ভ্যাকসিনটা হয় সেটা নেব। 1.5 মাসের মাথায় ভ্যাকসিনটা নিয়ে ভাবলাম যে রিস্ক হয়ে যাচ্ছে এইটুকু বাচ্চাকে নিয়ে বেরোনো, তো সেই মতো আমরা এই চঞ্চল কাকুর সাথে যোগাযোগ করতে পারি। এই থেকে যে ওর বাড়িতেই ভ্যাকসিন নেওয়া শুরু হয়েছে, সে থেকে বাড়িতেই নিয়ে নিই, আর বাইরে যাওয়ার আর ভাবনা চিন্তা করি না। তো সেই কারণেই এখনও বাড়িতে নেওয়া। বাবা, কেঁদে কেটে কি অবস্থা আমার মেয়েটা, আর কিছু না।